কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সৈকত হলেও ব্যবস্থাপনা নিয়ে রয়েছে নানা অভিযোগ। সৈকতের একাধিক স্থান দিয়ে হোটেল ও মোটেলগুলোর মলমূত্র সাগরে ফেলায় দূষিত হচ্ছে পানি। সৈকত ব্যবস্থাপনায় প্রশাসনের নির্ধারিত কমিটি থাকলেও এর নেই কোনো কার্যক্রম। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের পাঠানো তথ্য ছবিতে 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। কক্সবাজারে সমুদ্র সৈকতে বিস্তৃত বালুকা বেলায় ঘুরে বেড়ানোর ফাঁকে সাগরে গা ভিজাতে নামেন দেশ বিদেশ থেকে ছুটে আসা পর্যটকরা। তবে সুগন্ধা এবং কলাতলি বিচ পয়েন্টের মাঝে ডিভাইন হোটেলের পাশে বালিয়াড়ি কেটে বানানো হয়েছে নালা, আর সেই নালার সাথে সংযোগ করা হয়েছে আবাসিক হোটেলের মলমূত্রের ড্রেন। সরাসরি এসব মলমূত্র সাগরে পড়ায় অস্বস্তির কথা জানান পর্যটকরা। এই যে পানিটা সোজা হচ্ছে আমাদের সাগরে যাচ্ছে, অ্যান্ড ইটস রিয়েলি ব্যাড, আমাদের হেলথের জন্য অনেক খারাপ। যেহেতু এখানে আর্নিং ভালো হচ্ছে, আই থিঙ্ক এটা চাইলেই সলভ করা পসিবল। ড্রেনেজ থেকে যে পানি আসতেছে এখান থেকে ডাইরেক্ট আপনার সমুদ্রতে যাচ্ছে, আর ওইখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট ওই জায়গায় মানুষরা আছে। এইখানে তো দেখতেছি আরো মানুষ ময়লা টলা ফেলে পলিথিন দিয়ে আরো দিন দিন যতদিন যাচ্ছে ততদিন কক্সবাজার আরো নোংরা হইতেছে। যে ড্রেনেজ সিস্টেম দেখছি, এটা নিশ্চয়ই কোনো হোটেল এবং আবাসিক বিভিন্ন জোন থেকে এই মলের পানিটা এখানে এসে সমুদ্রে চলে যাচ্ছে। এই ঘটনায় প্রশাসনকেই দুষছেন নাগরিক ফোরামের এই নেতা। স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততা, উদাসীনতা আমাদেরকে খুবই কষ্ট দিচ্ছে। আমরা খুবই দুঃখিত। তার কারণ হচ্ছে কি, আমাদের হাজার হাজার পর্যটক এই সমুদ্রের পানিতে গোসল করতে নামে, তারা জানে না এই ময়লা দুর্গন্ধময় এবং গার্বেজের পানি যে এখানে সাগরের পানিতে মিশতেছে। বিষয়টি প্রশাসনের নজরে আসায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। বৃষ্টি পানিতে নালার মতো হয়ে যে সমুদ্রে যে ময়লা সমুদ্রে পড়ছে, তো আমরা আজকে ইন্সপেকশন এসেছি, সেই সাথে অভিযানে এসেছি। তো আমরা দেখলাম যে ছোট ছোট পাইপ দিয়ে অনেকগুলো নালা করা হয়েছে, বিশেষ করে এই রাস্তা থেকে রিং রোডের রাস্তা থেকে এই পর্যন্ত বিভিন্ন নালা করেছে। সেই নালাগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। দ্রুত সৈকত ব্যবস্থাপনার কার্যক্রম উন্নত করা না হলে ভবিষ্যতে পর্যটক বিমুখ হবার শঙ্কার কথা বলেছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।